আসসালামু আলাইকুম। আমি এখন আছি উত্তর দক্ষিণ কান বালুর মাঠ, মাজার পার হয়ে বালুর মাঠ যেটাকে বলে। রাস্তার যে পরিমাণ অবস্থা, রাস্তা ভাঙ্গা ছিল, সবগুলো রাস্তা ঠিক হয়েছে। দক্ষিণ কানের যে মেন রাস্তাটা ওটাও ঠিক হয়েছে, এবং মাজারের যে রাস্তাটা আজিমপুর কাঁচাবাজার সিএনজি পাম্প যে মাজার, ওই রাস্তাটা ওটা তো পুরোপুরি ঠিক হয়েছে। কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম থাকে, আসলে যে অবস্থা থাকে, যে পরিমাণ জ্যাম থাকে অবস্থায় রুগী নিয়ে যেতে হলে খুবই কষ্ট হয়ে যায়। একটা পর্যায়ে দেখা যায় যে পরিমাণ জ্যাম, আসলে সিরিয়াস রুগীগুলো আসলে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। যে পরিমাণ জ্যাম, সিরিয়াস রুগী হলে বাঁচানো সম্ভব না। প্রায় মাজার থেকে প্রায় মেন রোডে যেতে, আজিমপুর মেন রোডে যেতে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের উপরে লেগে যায়। সে রাস্তা হচ্ছে মাত্র সর্বোচ্চ গেলে 10 মিনিটের রাস্তা, কিন্তু 40 মিনিট, অনেক সময় 1 ঘন্টাও লেগে যায়। বিশেষ করে কাঁচাবাজার থেকে যে জ্যামটা, কাঁচাবাজার থেকে আজিমপুর মেন রাস্তা পর্যন্ত যে রাস্তাটা রয়েছে পুরাটাই জ্যাম থাকে, রেল লাইন পর্যন্ত পুরাটা জ্যাম থাকে। আর এদিকে হচ্ছে মাজারে বিশেষ করে 4 রাস্তার মোড়, এখানে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। কাঁচা বাজারের মুখেও জ্যাম থাকে, পুরো রাস্তায় মোটামুটি কম বেশি জ্যাম থাকে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে জ্যাম, প্রত্যেকটা গাড়ি দাঁড়ায় রয়েছে। এই জায়গাটা পার হইতে অনেক কষ্টকর একটা জায়গা, প্রচুর পরিমাণে জ্যাম থাকে এসব রাস্তায়। সিরিয়াস রোগী হলে আসলে বাঁচানো কোনোভাবে সম্ভব না, গাড়িতেই মারা যাবে। যদি ট্রাফিক পুলিশ থাকতো মাজার কিংবা আজিমপুর কাঁচা বাজার, তাহলে হয়তো জ্যামটা একটু কম থাকতো। আসলে ট্রাফিক পুলিশ নাই, এমনি কিছু লোক আছে যারা রাস্তা ক্লিয়ার করে, তাদের দিয়ে আসলে হয় না। ট্রাফিক পুলিশ থাকলে হয়তো কিছুটা হলেও রাস্তা মোটামুটি ফাঁকা থাকতো। প্রচুর পরিমাণে জ্যাম থাকে মাজারে, এই জায়গায় মিনিমাম আধা ঘন্টা সময় লেগে যায় পার হইতে। ময়লার গাড়ি চালু। রাস্তাগুলো আসলে কবে ঠিক হবে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। প্রচুর পরিমাণে জ্যাম থাকে, দেখতেই পাচ্ছেন। সিরিয়াস রোগী হলে আসলে বাঁচানো সম্ভবই না। আমি এখন আছি মাজার চৌরাস্তা।
বেশিরভাগই হচ্ছে অটো রিক্সার জ্যাম। অটো, তারপরে মিনি অটোগুলো আছে, ছোট যে অটোগুলো, ওইগুলোর জ্যাম, প্রচুর পরিমাণ জ্যাম লাগে। আরো আগে লইতে পারবেন তো। রাইট দেওয়ার বা কেমনে সামনে আর একটা মাল বেছে। বিকল্প রাস্তা না, এটাই বিকল্প রাস্তা, বিকল্প রাস্তা খুঁজে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে জ্যাম থাকে। এভাবে জ্যাম থাকলে আসলে সিরিয়াস যে রোগীগুলো আসলে হসপিটালে পৌঁছানোর প্রয়োজন, সে রোগীগুলো আসলে গাড়িতে মারা যাবে, কোনোভাবে হসপিটাল পৌঁছানো সম্ভব হবে না, যে পরিমাণ জ্যাম থাকে এই রাস্তায়। আগেলো খাড়ে না, যাও যাও যাও। এই ঘুরাও, ওই না ঘুরাও না, কে ঘুরাও, আর সুযোগ পাইলে আর হয়ে গেল। পাশা পাতায় ঠেলা দাও, ভালোই ভালো হইবে না।
সুদা কেমনে যাইবা আমার সিগন্যাল তো লাভ আছে বাবু লাভ নেই তো সামনে পুরোটা লাগিয়ে দিছে তারাই থাকো ভালো লাগবে না তোমার আগে আমি যাইতে পারবো লেগুনা কার হে লেগুনা ও বড় গেল হে লেগুনা পুরো রাস্তা ফাঁকা তারপরেও যায় না ওই বেটা লেগুনা তোর গাড়ি আগে যায় না হালকা আগে যায় না ওই ঢুয়েন না ঢুয়েন ঢুকতেই থাকেন যাইতে পারবেন কিনা এটা আর দেন না তোমার গাড়িটা হালকা আগে লয়ে দিলি তো ভেজাল শেষ হয়ে আর বাদে লয়ে যান গাড়ি আরে বাদে লয়ে যান গা তাই তো ভালো হইব এত সুন্দর মতো খাওয়া হয়েছে আর 50 জন আটকায় জমিদারের মতো এগোর কোনো আক্কেল জ্ঞান নেই এটা কই লাভ নেই আক্কেল ছড়া চলে সব দুটা লেগু নাই ভাগাল বাজাইছে হ্যাঁ বেটা লেগু না তোর গাড়ি হালকা গেল পুরো রাস্তা আটকায় সুন্দর মতো জমিদারের মতো বয়ে দিছে জমিদারের বাচ্চা গাড়ি আগে জানে রে গাড়ি কে আগে যায় না ভাই গাড়ি তো আগে যায় তো এখানে বইতে তোমার লাভ কি জ্যামের ভিতরে হরন বাদে গেলে বুঝো না জ্যাম বাদে বইছে হরন বাদে গেলে তো জাম বাদে বইছো কা এটা কাও রোগী নাই তুই জাম বাদে বইছিস কা এটা কও আলা কানা সুদা শালা এদিকে এসে কথা কা কলিজা থাইলি
তোমার গাড়িটা চাপাও। ওই বেটা তো গাড়িটা চাপে না, রাস্তার মাঝখানে নাটক শুরু করতো। সরে রে।